এভাবে সুফিয়ান আল বাজালি, জুনদুব ইবনে সুফিয়ান আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শাহিদুল আযহা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর সাথে কুরবানির সালাতে উপস্থিত ছিলাম। ফালাম্মা কদা সালাতাহু, রাসূল যখন নামাজ শেষ করলেন, নামাজ শেষে তিনি একটু তাকিয়ে দেখলেন একটি পাশে একটা ছাগল বা বকরি নামাজের আগেই জবাই করে ফেলেছে। রাসূল দেখে বললেন, মান যাবাহা ক্বাবলা সালাহ, ঈদুল আজহার সালাতের আগেই কে পশু জবাই করেছে তোমাদের মধ্যে বলো। তিনি ঘোষণা দিয়ে বললেন, ফালিয়াযবা শাতাম মাকানিহা, সে যেন ওই স্থলে ওই পশুর পরিবর্তে কুরবানির জন্য আর একটা পশু জবাই করে, কারণ নামাজের আগের পশু জবাইটা কুরবানি হয়নি, নামাজের পরেই কুরবানি করতে হবে, এটাই বিধান। কেউ যদি মনে করে নামাজ পড়ে লেট হবে, সকাল সকাল পশুটা জবাই করে চলে যায়, কুরবানি হবে? হবে না। এটি হচ্ছে সিস্টেম। এই কথাগুলো থেকে অনেক সূক্ষ্ম বিষয় আছে যা আপনাকে সিস্টেম ভিত্তিক আগাতে হবে। আপনি নিজের মতো করে কোনো ইবাদত সাজাতে পারবেন না। এরকম হাজারো উদাহরণ আসবে যা আপনাকে বলে দেওয়া হবে যে সিস্টেম পদ্ধতি হবে সুন্নাহ ভিত্তিক। সুন্নাহ ভিত্তিক কুরবানির আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ।